ইহার সাক্ষী প্রতিদিন ভোরবেলা উঠে যারা মর্নিং ওয়ার্কে যায়, সারাদিন ডায়েট প্ল্যান করে খাবার খায়, রেগুলার জিমে যায়, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে, এদের মধ্যে কেউ কিন্তু কখনো অমর হয়নি। সুতরাং মরতে যেহেতু হবেই, খাইয়াই মরেন আমি মনে করি। আজকে বানিয়ে দেখাবো মুড়ি দিয়ে একদম নরম তুলতুলে কালোজাম মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম নরম তুলতুলে বাজারের মতো কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো আজকে। মিষ্টি বানানোর জন্য প্রথমে 2 বাটি মুড়ি নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটা দিয়ে মিহি করে বেটে চালনি দিয়ে চেলে নিতে পারেন। তারপরে কড়াইয়ে 2 বাটির মতো দুধ দিয়ে বলক আসলে মুড়ির গুঁড়াগুলো দিয়ে মিষ্টি বানানোর জন্য একটা সফট ডো তৈরি করে নিব। হালকা কুসুম গরম থাকা অবস্থায় 1 কাপ দুধ, 1 চামচ ঘি, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে 2টা ডিম ভালোভাবে মিক্স করে অল্প অল্প করে দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করব। 2টা ডিম সম্পূর্ণ লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আপনাদের যদি মনে হয় যে অনেক বেশি নরম হয়ে যাবে, তাহলে 2টা ডিম সম্পূর্ণ দেওয়ার প্রয়োজন নাই। মিশ্রণগুলা সবগুলা একসাথে করার পরে দেখতে হবে কোনোভাবে যাতে অতিরিক্ত শক্ত না হয়ে যায়। অতিরিক্ত শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টি বানানোর পরে মিষ্টির ভিতরে একদমই শক্ত থাকবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। 10 মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দিয়ে মিষ্টি শিরা বানানোর জন্য 2 কাপ চিনি, 2 কাপ পানি আর 1 চামচ ঘি দিয়ে বলক আসলে গ্যাস অফ করে চুলায় রেখে দিব। আমি যেভাবে বানাইতেছি এই রেসিপি ফলো করলে আপনারাও পারফেক্ট কালোজাম মিষ্টি বাড়িতে বানিয়ে খেতে পারবেন, যারা মিষ্টি পছন্দ করেন। আমি তো মিষ্টি খুব বেশি পছন্দ করি, এই কারণে মনে হয় 150 কেজির মতো ওজন হয়ে গেছে আমার। 10 মিনিট পরে 2 হাতে ঘি মাখিয়ে ছোট ছোট করে মিষ্টি শেপ দিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিছি। চুলায় তেল দিয়ে আঙুল সহ্য হওয়ার মতো যখন তেল গরম হবে, তখন মিষ্টিগুলো দিয়ে একদম হালকা আছে সবগুলো মিষ্টি ভালোভাবে ভেজে নিতে হবে। এই মিষ্টি ভাজার সময় কিন্তু ভুল করেও চুলার কাছ থেকে সরা যাবে না, মানে একটু বেশি আঁচ লাগলে মিষ্টি একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, সব কষ্ট কিন্তু একদম বিফলে যাবে। আমার কিন্তু 2 বাটি মুড়ির গুঁড়া দিয়ে অনেকগুলা মিষ্টি হয়েছে, হয়তো বা 1 কেজির চেয়েও বেশি, দেখতেই তো পারতেছেন অনেকগুলা মিষ্টি হয়েছে। আমি অবশ্য ওজন দেইনি। একবারে কিন্তু বেশি মিষ্টি কড়াই দিয়ে ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে কয়েকবার আমি সবগুলা মিষ্টি ভেজে নিছি। ভাজা শেষ হয়ে গেলে মিষ্টির যে শিরাটুকু জাল করে রাখছিলাম, ওই শিরাটুকুর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে 15 মিনিটের মতো আবার জাল করে নিব। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, পারলে আমার জন্য দোয়া করবেন। 15 মিনিট জাল করে নেওয়ার পরে 1 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে, যাতে মিষ্টির ভিতরে শিরা ভালোভাবে ঢুকে। আমি অবশ্য 1 ঘন্টা রাখতে পারিনি, 10-15 মিনিট পরে আমার ছেলে এই মিষ্টি বের করে খাওয়া শুরু করছে। আর আপনারা দেখতেই তো পারতেছেন কতটা সফট নরম তুলতুলে হয়েছে। আপনাদের কাছে দেখে কি মনে হইতেছে পারফেক্ট হয়েছে কিনা, প্লিজ কমেন্টে পারলে সবাই জানাবেন। আমার কাছে এতটাই সহজ মনে হয়েছে এই রেসিপি, আমি কিন্তু আবারও বাড়িতে ট্রাই করব। আমার কাছে মনে হয় সবার কাছে এই রেসিপিটা সহজ লাগবে। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। মিষ্টি বাড়িতে যারাই খাইছে সবাই বলছে যে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে।